সকলের সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমি আজকে এই মালাটা ধরেছি। এই মালা আমি মাঝে মধ্যেই জপি, কিন্তু প্রতিদিন পারি না। রুচি না এলে, মন না হলে হয় না। মন দরকার। সেই মন যেদিন হয় সেদিন কিন্তু আমি এটা বিশেষ বিশেষ দিনে জপ করি। এই এখন সুমেরুতে ধরে আছি, এই সুমেরু ড্যাঙ্কানো যাবে না। এনাকে ধরে বড় গুটিটা ধরে প্রথমে এই আঙুলে ভাঁজ করে এই আঙুলটাতে মানুষকে দেখানো হয়, তাই এই আঙুল দিয়ে টাচ করা যাবে না। এই আঙুলটা বাইরে থাকবে, তারপরে আমি জপতে শুরু করব। তাই বন্ধুরা, আজকে তোমাদের এই মালা জপার একটু কথা বলি, শোনো। এই মালা যদিও না পারো, এক মালা অন্তত প্রতি মালা যদি যাওয়ার আছে এক মালাও জপ করবে, এবং কৃষ্ণের মূর্তি কল্পনা করতে হবে। শ্রীকৃষ্ণের যে মূর্তি, সেই মূর্তিকে কল্পনা করে এই মালা জপতে হবে, কিংবা চৈতন্যদেবের মূর্তিটাকে কল্পনা করে এই মালা জপতে হবে। এবং মালা জপা শেষ, এক মালা জপা শেষ হলে তারপরে আবার চৈতন্যদেবের মন্ত্রটা বলতে হবে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই প্রণাম জানিয়ে তার চরণে এই মালা। উনি কেন এগুলো দিয়ে গেছেন তা জানো? এইটা জপলে মনঃসংযোগ বাড়ে, মনের অনেক শান্তি প্রশান্তি আসে, সন্তান সন্ততির মঙ্গল হয়। এই জপ আমি একবার বলেছি না, জপাত সিদ্ধি। এই জপেই সিদ্ধি আছে। সিদ্ধি লাভ যদি করতে হয় জপের মাধ্যমে হবে। জপ করো মনে মনে, না পারলে উচ্চৈস্বরে করা যায়। মনে মনে উচ্চৈস্বরে করলে কী হয় জানো? জীব জন্তু কীট পতঙ্গ ওরা তো বলতে পারে না, তাই ওদের কর্ণে ঢুকে ওরা কিন্তু সিদ্ধি লাভ করে। সেই জন্য আমরা যদি জোরেও না পারি তাহলে আস্তে আস্তেও জপ করি। আর এই মালার এক একটা গুটিতে ধরে তোমার মনের বাসনা ভগবানকে জানাতে হবে, তাহলেই কিন্তু তুমি সিদ্ধি লাভ করবে। সন্তানদের মঙ্গল হবে এবং পতির মঙ্গল হবে, নিজের মঙ্গল তো হবে এবং জগতের মঙ্গলে হবে। আমরা তো জগতে এসেছি জগতের মঙ্গল করার জন্য, জগৎবাসীরও মঙ্গল হয় যদি আমি মালা জপি। ঠিক আছে বন্ধুরা, এখানে আসছি, রাখছি।